সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে নমস্কার এবং আদাব, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন। আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আমি আলোচনা করাবো বিপরীত অপেক্ষক অঙ্ক। আমি 7টা অঙ্ক লিখে রেখেছি। এই 7টি অঙ্কই গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি এই নিয়মে করলে বা এই কটা অঙ্ক করলে তোমরা বিপরীত অপেক্ষকের যদি অঙ্ক আসে তোমরা সবাই পাবেন। আমি 1 নম্বর অঙ্কটা করাবো। দেখেন, 1 নম্বর অঙ্কটা হলো y ইকুয়াল x + 1 x - 1। আমি যদি আর গুণ করি xy - y x + 1। এখন এখানে x গুলো আমি এক পাশে করব। x গুলো যদি এক পাশে করি -x, মাইনাস ওই পাশে গেলে +1, x কমন যদি নেই y - 1 y + 1, x টা যদি রাখি x + 1 y - 1। তাহলে বিপরীত অপেক্ষক মানে হলো এখানে স্বাধীন চলক x, অধীন চলক হলো y। তাহলে এখানে অধীন চলকটা কি হলো y, এখন স্বাধীন চলক হবে কি y, অধীন চলক হবে x। এটার নাম হলো বিপরীত অপেক্ষক। সহজ কথায় তাহলে y আছে, x এর মান বের করতে হবে। আর গুণ করেছি xy, y একে y x + 1 xy + x এবার সে -x প্লাস -y এবার সে গেলে +y, x কমন নিয়েছি y - 1, x টা রাখলাম, গুণ পাশে যা হলো ভাগ। তাহলে কয় নম্বর অঙ্ক আমি করলাম 1। আমি 2 নম্বর অঙ্ক করাবো। এখন 2 নম্বর অঙ্কটি হলো, দেখেন y ইকুয়াল হলো 2x + 1 ডিভাইডেড হলো x - 1। আমি যদি আর গুণ করি xy y 2x + 1, আমি ঠিক আগের মতোই করব। x গুলো এক পাশে করব, প্লাস ও পাশে গেলে হবে মাইনাস। তাহলে প্লাস পাশে মাইনাস, মাইনাস পাশে গেলে প্লাস। আমি যদি x টাকে কমন নেই তাহলে y মাইনাস কত থাকে 2। তাহলে x + 1, x টা যদি রাখি তাহলে y + 1 y - 2। আশা করি আপনারা বুঝছেন। এই নিয়মে তোমরা অঙ্ক করবেন। আমি তারপরেও আরো লেকচার দিব। তাহলে এটা বিপরীত অপেক্ষকের পার্ট হলো 1, PART পার্ট 1। আমি পার্ট 3টা দিব, 3টা অঙ্কের মধ্যে ফিনিশিং করে দিব। ঠিক আছে, আশা করি আপনারা বুঝছেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।